पानी डालो ना इसमें थोड़ा আমরা দেখতে পেলাম আপনার গাড়ি নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন স্যার, কি বলবেন স্যার? আর বললাম ওই হরকা বান্না কি বলছে ওই ব্রিজের সামনে, ওখানে একটু 10 মিনিট তো দাঁড়াতে হলো আমাদেরকে। আচ্ছা, সাহসটার একটু ব্যাপার আছে না, ওই যা স্পিডে জল ছিল বেগে। আচ্ছা, আসার পর দেখলাম আগুনটা মোটামুটি কন্ট্রোলে আছে, নিভে গেছে মোটামুটি। আসলাম, একটু ডাম্পিং করে দিলাম। স্যার কারণ কি জানা গেল কি কারণে আগুনটা লেগেছে? মনে হয় সম্ভবত কিছু শর্ট সার্কিটই হতে পারে, একটা তদন্ত হবে, ওটা পরের কথা। আপনার নাম? মঞ্জিত লামা, বীরপাড়া পিএস, বীরপাড়া ফায়ার ব্রিগেড। থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে তো একটা অনুষ্ঠান ছিল, আমরা তো সবাই ছেলেপেলেরা অনুষ্ঠানে আছে। হঠাৎ একটা ফরেস্টের গাড়ি এদিকে এসে বললো যে ওখানে আগুন লাগছে। সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখলাম আগুন তো ঠিকই লাগছে। লাগার পরে ওখানকার অনুষ্ঠানের ছেলেগুলো সবাই বালতি বালু যা কিছু নিয়ে আগুনটাকে কোনোরকম আর কি কমানোর পরে একটা ফায়ার ব্রিগেড আসলো। নদীর বন্যার জন্য ও আর এখানে ঢুকতে পারতেছে না, তখন ছেলেপেলেগুলো নিবানোর পরে এখন আসলো ফায়ার ব্রিগেড। কতক্ষণ দাঁড়িয়েছিল জলের জন্য? মোটামুটি ধরেন আধা ঘন্টা। আধা ঘন্টা দাঁড়িয়েছিল। হ্যাঁ। কি মনে হয় এখানে ব্রিজ কি দরকার? খুব ব্রিজের তো দরকার। এই ধরনের একটা ঘটনা ঘটছে, কি বলবেন তাহলে? এখন যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি নদী সেই সময় আসে, তাহলে তো লোক মারাই যাবে, আর করার কিছু নেই আমাদের। এখন নদীতে যে জল আছে, এখন ফায়ার ব্রিগেডও পার হইতে পারতেছে না। এখন আমরা তাহলে কি করবো? আর এখন পাবলিক যতটা পারলো সহায়তা করে আগুনটা একটু কমাইলো। এটা কি কিসের দোকান ছিল? গালামাল? হ্যাঁ, গালামাল দোকান ছিল, কিন্তু ও এখানে